হ্যালো স্টুডেন্ট, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এই ক্লাসে আপনারা শিখবেন অ্যাডিশনাল কস্ট অফ পারচেস। এই অ্যাডিশনাল কস্ট অফ পারচেস দ্বারা আমরা আইটেম পারচেস করার সময় যে অতিরিক্ত খরচগুলো হয়, যেমন প্যাকিং চার্জেস, কার এক্সপেন্স বা লেবার এক্সপেন্স, এই ধরনের আরও অনেক খরচ আছে। ডাইরেক্ট ও ইনডাইরেক্ট যে খরচগুলো, সেই খরচগুলো অ্যাড করে আমরা প্রোডাক্টের সঙ্গে যুক্ত করে তারপর আমরা প্রোডাক্টসের দাম নির্ধারণ করে থাকি। সেটা কিভাবে আমরা এন্ট্রি করব ট্যালি প্রাইমে। কল্পনা করুন আপনি কোনো প্রোডাক্টস কিনতে গিয়েছেন। আমি এখানে মাউস একটি প্রোডাক্টস বা আইটেমের নাম নিয়েছি, যার দাম 500 টাকা পার পিস। মাউসটা কিনে আনছেন। এই মাউসটা কিনতে গিয়ে আপনার কিছু অতিরিক্ত খরচ হয়েছে, যেমন গাড়ি ভাড়া, প্যাকিং এক্সপেন্স, লেবার দিয়ে হয়তো আপনি কোনো জিনিস বয়ে নিয়ে এসেছেন। তো সেই সমস্ত যে অতিরিক্ত এক্সপেন্স, এই এক্সপেন্সগুলো তো আপনি নিজে বহন করবেন না। আপনি যখন কাস্টমারকে প্রোডাক্টস বিক্রি করবেন, সেই সমস্ত বা এই সমস্ত এক্সপেন্সগুলো এর সঙ্গে যুক্ত করে দাম নির্ধারণ করে তারপর বিক্রি করবেন, তাই না? কারণ প্রোডাক্টস কিনতে গিয়ে আপনার এই খরচা বা এই অতিরিক্ত খরচগুলো হয়েছে। তাই আমরা প্রোডাক্টসের সঙ্গে অ্যাড করে দেখব যে পার প্রোডাক্টস কত পিস করে কেনা পড়েছে। যেমন মনে করলাম যে এখানে প্যাকিং চার্জেস 100 টাকা, কার্ড এক্সপেন্স মনে করলাম 200 টাকা। এই রকম আপনার আরও অতিরিক্ত এক্সপেন্স থাকতে পারে, যে আপনি টিফিন খেয়েছেন বা অন্য কাউকে কিছু দিয়েছেন। তো সেই সব এক্সপেন্সের আপনি লিস্ট করে নেবেন। আর এখানে মাউস কত পিস কিনছেন, 500 টাকা, আমি মনে করলাম 50 পিস কিনছি। দেখুন, তাহলে 500 ইন্টু 50 ইকুয়াল টু 25,000 টাকা। আপনি যদি ক্যালকুলেশন করতে চান বা ভুল করেন, তাহলে আপনি ট্যালির ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। দেখুন, এসকেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। এই জায়গায় আপনি কন্ট্রোল এন প্রেস করবেন। এখানে দেখুন ক্যালকুলেটর দেখা যাচ্ছে, এখানেই আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন। 500 টাকা পার পিস এবং 50 পিস কিনছেন, এন্টার প্রেস করলাম, এই দেখুন 25,000 টাকা। এইভাবেও আপনি ট্যালির ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। তাহলে এখানে টোটাল আমার প্রোডাক্টসের দাম 25,000 টাকা। এবং এই 25,000 টাকার সঙ্গে আমাদের 300 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে প্রোডাক্টসটা কিনতে গিয়ে। তাহলে এই 300 টাকা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। দেখুন, তাহলে টোটাল কত হচ্ছে, 25,300 টাকা। ভাগ করব 50, কারণ 50টা কিনছি প্রোডাক্টস, এন্টার করলাম, ইকুয়াল টু এখানে কত হবে আসবে উত্তর। চলুন আমরা ট্যালির ক্যালকুলেটর ব্যবহার করব। 25,300 ভাগ 50, এন্টার। দেখুন প্রোডাক্টসের দাম 506 টাকা। দেখুন 506 টাকা। তাহলে আমার অতিরিক্ত খরচ ও প্রোডাক্টসের দাম নিয়ে আমাদের কেনা পড়ছে কত, মাউসটা 506 টাকা পার পিস। এই ক্যালকুলেশনটাই আমরা ট্যালিতে এন্ট্রি করব বা হিসাব করে রাখবো। চলুন, এর জন্য প্রথমত আপনাদের একটি অপশান অন করতে হবে। দেখুন আমি ট্যালিতে আসলাম। গেটওয়ে ট্যালি থেকে আপনারা অল্টারে আসবেন। অল্টারে আসার পর এখানে ভাউচার টাইপস অপশান আছে, এখানে আসবেন। এখানে থেকে আপনি পারচেস অপশানটা সিলেক্ট করবেন। দেখুন, যদি না পান এখানে আপনি লিখে দিতে পারেন, আর চাইলে আপনি এখানে খুঁজে নিতে পারেন। দেখুন এখানে পারচেস আছে, এন্টার প্রেস করে ভিতরে ঢুকলাম। এই জায়গায় কোনো অপশান চেঞ্জ করবেন না, শুধুমাত্র ট্র্যাক অ্যাডিশনাল কস্ট ফর পারচেস এটি অন করবেন। ইয়েস, এন্টার। দেখুন এটি শুধুমাত্র এটি আমি ইয়েস করলাম। কন্ট্রোল এ প্রেস করে সেভ করলাম, ব্যাকে আসলাম। এরপরে আমাদের যে ডাইরেক্ট এক্সপেন্সেস আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস যে গ্রুপ ট্যালিতে তৈরি করা আছে, সেইগুলোকে অল্টার করব। তার আগে আমরা একটু দেখে নিই আমাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস কিছু আছে বা কোনগুলো হয়, একটু জেনে নেওয়া যাক। যেমন দেখুন, ডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে পড়ছে র মেটেরিয়াল, দেখুন লেবার ওয়েজেস, ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং সাপ্লাই, প্যাকিং ম্যাটেরিয়ালস, এইগুলো হচ্ছে খরচের লিস্ট। যদি এই ধরনের কোনো খরচ হয়, আরও অনেক আছে, আমি কিছু লিস্ট দিলাম, তাহলে আপনারা ডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডার নেবেন। আর যদি এই রকম কিছু খরচ হয়, রেন্ট, স্যালারিজ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এইগুলো ট্রাভেলিং,
যেমন আমি এখানে কার এক্সপেন্স নিয়েছি, ট্রাভেলিং এটি পড়ছে, এইগুলো হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে পড়ছে। যেমন প্রফেশনাল ফিস, এগুলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এছাড়াও আরও অনেক ইনডাইরেক্ট এক্সপেন্সেস ও ডাইরেক্ট এক্সপেন্সেস আছে। যদি জানতে চান কমেন্ট করে বলবেন, তাহলে আমি একটি ভিডিও আপনাদের তৈরি করে দেবো। আর নেক্সট আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড কিছু ভিডিও আসবে, যেখানে ব্যালেন্স শিট, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এছাড়াও আমরা যে কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সব নিয়েই আমি একটি টিউটোরিয়াল বানাচ্ছি। আপনারা পাবেন সম্ভবত 1 এপ্রিল থেকে পাবেন, 2023 1 এপ্রিল। চলুন এখন আমরা এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস আমরা কিছু এডিট করব। যেমন এখানে আমাদের প্যাকিং চার্জেস আছে, আমার এটা হচ্ছে ডাইরেক্ট, আর কার এক্সপেন্সেস যেটা আছে এটা হচ্ছে ইনডাইরেক্ট। দেখুন পুনরায় আমি ট্যালিতে আসলাম, গেটওয়ে ট্যালি থেকে অল্টারে আসব, এই জায়গায় গ্রুপে আসব। এটা মাস্ট আপনাকে এডিটটা করতে হবে, যেটা আমি এখন দেখাচ্ছি। দেখুন এখানে আপনি লিখবেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, INDIRE। দেখুন ইনডাইরেক্ট লেখার সঙ্গে সঙ্গে ইনডাইরেক্ট এক্সপেন্সেস অপশান বা গ্রুপ এসেছে, এন্টার প্রেস করলাম। এই জায়গায় মেথড টু অ্যালোকেট হোয়েন ইউজড ইন পারচেস ইনভয়েস, এই অপশানটা খাতায় নোটস করে নিন। এই জায়গায় ক্লিক করবেন। দেখুন এখানে দুটি অপশান আছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট বাই কোয়ান্টিটি আর অ্যাপ্রোপ্রিয়েট বাই ভ্যালু। আপনি কোয়ান্টিটির ওপর নির্ধারণ করবেন না ভ্যালুর ওপর করবেন। যেমন আমি এখানে দেখুন, আমি একটি ক্যালকুলেশন যেটি করলাম এটি কোয়ান্টিটির ওপর করলাম, অর্থাৎ আমার যেই 300 টাকা অতিরিক্ত যে খরচ হয়েছে, এই খরচটা আমি পার পিসে ডিভাইড করে দিলাম, ভাগ করে দিলাম, এবং 6 টাকা করে অতিরিক্ত হলো। তাহলে কোয়ান্টিটির ওপর করাটাই ভালো। আপনারা যদি ভ্যালুর ওপর করতে চান তাহলে ভ্যালুর ওপরেও করতে পারেন। দেখুন এখানে আমি কোয়ান্টিটি নেব, অ্যাপ্রোপ্রিয়েট বাই কোয়ান্টিটি। আপনারা আপনাদের মতো অপশান নিতে পারেন। এন্টার, অ্যাকসেপ্ট করলাম। এটি ইনডাইরেক্ট। এরপর আমরা ডাইরেক্ট এক্সপেন্সেসের জন্য বানিয়ে নেব। দেখুন আমার এখানে যে লেজার দুটি করব ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে পড়ছে, তাই আমরা এখান থেকে ডাইরেক্টও এডিট করছি আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস গ্রুপও এডিট করছি। দেখুন ডাইরেক্ট এক্সপেন্সেস মধ্যে একইভাবে মেথড টু অ্যালোকেট হোয়েন ইউজ পারচেস ইনভয়েস, এই জায়গায় আসার পর অ্যাপ্রোপ্রিয়েট বাই কোয়ান্টিটি, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করলাম। আর কিছু করার দরকার নেই। প্রথমত আমরা ভাউচার এডিট করলাম, আর দ্বিতীয়ত আমরা গ্রুপ এডিট করলাম। নেক্সট এখন আমরা কিছু লেজার তৈরি করব। কোন কোন লেজার? যে লেজারগুলো আমাদের প্রয়োজন পারচেস করার সময় আমাদের অতিরিক্ত খরচ হয়েছে, যেমন প্যাকিং চার্জেস আর কার এক্সপেন্সেস। প্যাকিং চার্জের আন্ডার ডাইরেক্ট এক্সপেন্সেস, আর কার এক্সপেন্সেস ইনডাইরেক্ট। দেখুন এখানে আমি তৈরি করে নিচ্ছি। গেটওয়ে ট্যালি থেকে ক্রিয়েট লেজার্স, প্রথমত প্যাকিং চার্জেস, PACKING, প্যাকিং CH সংক্ষেপে লিখলাম, এন্টার। এরপর আন্ডার ডাইরেক্ট এক্সপেন্সেস, দেখুন এটিকেই আমরা এক্ষুনি এডিট করলাম, গ্রুপে গিয়ে এন্টার। এই জায়গায় নট অ্যাপ্লিকেবল নো সার্ভিস, এটি সার্ভিস কোনো গুডস নয়, এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। নেক্সট আমাদের কার এক্সপেন্সেস লেজার, কার EXP সংক্ষেপে লিখলাম, এক্সপেন্সেস, এন্টার। আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এখানে ইনডাইরেক্ট, দেখুন ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এন্টার। টাইপ অফ লেজার্স নট অ্যাপ্লিকেবল, এখানে অ্যাপ্লিকেবল রাখবো, নো রাখবো, এবং এখানে সার্ভিস, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে আপনার ক্ষেত্রে যতগুলো লেজার থাকবে অতিরিক্ত খরচের, সে লেজারগুলো এইভাবে বানিয়ে নেবেন, যার আন্ডার ইনডাইরেক্ট বা ডাইরেক্ট, দুটোর মধ্যে যে কোনো একটা। আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি। নেক্সট আমরা পারচেস করব, আর মাউস স্টকটি আমাদের যদি তৈরি করা থাকে তাহলে ভালো, আর না হলে আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন এস্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম। আমি প্রথমত একবার লিস্ট দেখে নিই মাউস তৈরি করা আছে কি না। গেটওয়ে ট্যালি থেকে ডিসপ্লে মোর রিপোর্টস, এরপর এখানে ইনভেন্টরি বুকসে আসবেন, স্টক আইটেমস, এখানে দেখুন আমাদের মাউস তৈরি করা আছে। এই দেখুন মাউস স্টক আছে কি না সেটি দেখার জন্য আমাদের গেটওয়ে ট্যালি থেকে স্টক সামারিতে আসতে হয়। দেখুন এখানে মাউস আমাদের স্টক নেই, ব্ল্যাঙ্ক, জাস্ট লিস্ট করা আছে। এখন পারচেস করব, গেটওয়ে ট্যালি থেকে
ভাউচার্সে আসলাম। পারচেস ভাউচার এন্ট্রি করার জন্য কিবোর্ড থেকে F9 কি প্রেস করতে পারেন বা পারচেস অপশানে ক্লিক করবেন। এরপর F2 করে ডেট দেবেন, যে ডেটে আপনি ক্রয় করছেন বা পারচেস করছেন। আমি ডেট দিলাম না, 2রা মার্চ মেনেই চলছি। সাপ্লাই ইনভয়েস নাম্বার দেব, বিলে যেটা থাকবে, এন্টার এন্টার। এরপর পার্টি অ্যাকাউন্ট নেম, কার কাছে থেকে কিনছি। আমি মনে করলাম এখানে একটি সাপ্লায়ার আছে, এই সাপ্লায়ার কাছে থেকে কিনছি। লেজাররা তৈরি করছি না, কারণ বহু ক্লাসে আপনাদের দেখিয়েছি এর আন্ডার সান্ডিক এডিটরস হয়। কন্ট্রোল এ সেভ করে নিলাম। এখানে পারচেস লেজার, এন্টার। একই রাজ্যে থেকে পারচেস করছি, তাই এখানে পারচেস ট্যাক্সেবল নেব, নিচে পারচেস ট্যাক্সেবল স্পেস। এখানে আমি মাউস সিলেক্ট করলাম, মাউস স্টক তৈরি করা আছে। যদি স্টক তৈরি না করা থাকে তাহলে অল্টার সি করে এখান থেকে স্টক তৈরি করে নিতে পারেন। আমার লিস্ট করা আছে, সিলেক্ট করে নিলাম। এখানে কোয়ান্টিটি 50 পিস, এন্টার। 500 টাকা পার পিস, এন্টার। দেখুন 25,000 টাকা, 25,000 টাকা মাউস কিনলাম, কিন্তু অতিরিক্ত কিছু খরচ হয়েছে, এন্টার প্রেস করলাম। আরও যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে এই জায়গায় লিখবেন, না হলে এন্টার প্রেস করে একটা স্টেপ নিচে আসবেন, এখানে লেজারের ঘর। এখন যে সমস্ত খরচ হয়েছে এবং খরচের যে লেজারগুলো তৈরি করেছি সেগুলো সিলেক্ট করব। দেখুন স্পেস দিলাম, দেওয়ার পর এই জায়গায় আমরা আমাদের কার এক্সপেন্সেস নেব, দেখুন এন্টার। এই জায়গায় আসবেন অ্যামাউন্টের ঘরে, আপনি এখানে লিখবেন আপনার কত টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছে। গাড়ি ভাড়া খরচ হয়েছে 200 টাকা, দেখুন এখানে 200 টাকা লিখলাম, এন্টার। এই জায়গায় ক্লাসিফিকেশন নেচার আপনি কিছু দেবেন না, এন্টার প্রেস করলাম, স্পেস দিলাম। এখানে কার এক্সপেন্সেস নিয়েছি, এখন প্যাকিং চার্জেস, দেখুন এন্টার প্রেস করলাম, এন্টার। অ্যামাউন্টের জায়গা আসলাম, 100 টাকা খরচ হয়েছে এই 25,000 টাকার প্রোডাক্টস কিনতে গিয়ে, এন্টার। এই 300 টাকা আমাদের এই প্রোডাক্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং এখানে রেট দেখাবে কত টাকা পার পিস, দেখুন এন্টার প্রেস করলাম, এন্টার। নিউ রেফারেন্স। আচ্ছা, এখানে আরেকটি জিনিস ভুল হয়েছে, এখানে আমরা জিএসটি নেব, কারণ প্রোডাক্টসে জিএসটি আছে, এন্টার প্রেস করলাম, এন্টার। এই জায়গায় পুনরায় স্পেস দিলাম, দিয়ে এখানে আমরা জিএসটি নেব, সিজিএসটি আর এসজিএসটি, যেহেতু একই রাজ্য থেকে, দেখুন এন্টার। আর এসজিএসটি দেখুন সিলেক্ট করলাম। চলো এখন এন্টার প্রেস করে আমরা সেভ করে নেব। নিউ রেফারেন্স, এন্টার 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 প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আমরা স্টক দেখব যে কত টাকা পার পিসে কিনেছি। সাধারণত আমরা দেখলাম এখানে 500 টাকা পার পিস কিনেছি, কিন্তু 300 টাকা অতিরিক্ত খরচ, সেটা আমরা অ্যাড করলাম। দেখি কি এফেক্ট আসে। স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, স্টক সামারিতে আসব। এখানে মাউস আছে, দেখুন মাউস, এখানে দেখুন 50 পিস মাউস 506 টাকা, দেখুন 25,300 টাকা টোটাল খরচ, কারণ 25,000 টাকার প্রোডাক্টস আর 300 টাকার অতিরিক্ত। আপনি ব্যাক করবেন, আরও এক জায়গায় দেখতে পারেন, কিছুক্ষণ আগেই দেখালাম গেটওয়ে ট্যালি থেকে ডিসপ্লে মোড রিপোর্টস, ইনভেন্টারি বুকস, স্টক আইটেমস। এখানে যে স্টকটা দেখতে চাইছেন সেই স্টকটা সিলেক্ট করবেন, এন্টার প্রেস করে ভিতরে ঢুকবেন। এই দেখুন টোটাল 50 পিস এত টাকার প্রোডাক্টস, এন্টার প্রেস করবেন, দেখুন পুনরায় এন্টার প্রেস করবেন, এই দেখুন পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অ্যাডিশনাল কস্ট পারচেস আপনাদের প্রয়োজন হলে আপনারা এন্ট্রি করতে পারবেন। আর আপনারা যদি আপনাদের নিজস্ব লোকেশানে কম্পিউটার সেন্টার খুলতে চান তাহলে ওরিয়ন কম্পিউটার এডুকেশন কাউন্সিলের ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। এই অর্গানাইজেশনটি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফাইড অর্গানাইজেশন, গভর্নমেন্ট লাইসেন্স নাম্বার আছে, সিএন নাম্বারও দেখতে পারেন, আপনারা চেক করে দেখতে পারেন, এবং সার্টিফাইড এবং আইএসও সার্টিফাইড একটি সংস্থা। আপনারা স্টুডেন্টদের শেখানোর সঙ্গে সঙ্গে আইএসও সার্টিফাইড এবং গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন। আপনারা আপনাদের যে কোনো লোকেশানে সেন্টার ওপেন করতে পারেন। ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনারা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন।